ফুটবলে কোচদের চাকরি যাওয়া খুব সাধারণ ব্যাপার। এক ম্যাচ হারলেই যেখানে বরখাস্ত হওয়ার ভয় থাকে, সেখানে একজন কোচের চাকরিতে বহাল থাকার গড় আয়ু কত হতে পারে? কয়েক বছর, কয়েক মাস, নাকি বড়জোর কয়েকটি ম্যাচ? কিন্তু গল্পটা এমন এক কোচের যার চাকরি টিকেছিল মাত্র 10 মিনিট। ফুটবল ইতিহাসের সবচেয়ে দ্রুততম এবং বিচিত্রতম এই বরখাস্তের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবলে মাত্র দুই ধরনের কোচ আছেন। এক দল যারা এরই মধ্যে বরখাস্ত হয়েছেন, আর অন্য দল যারা ভবিষ্যতে বরখাস্ত হবেন। কথাটি বলেছিলেন লিডস ইউনাইটেডের সাবেক ইংলিশ কোচ হাওয়ার্ড উইলকিনসন। প্রবাদটি সেই বাস্তবতা বলে যা দিয়ে বোঝানো হয় ফুটবল কোচের চাকরি কতটা অনিশ্চিত। কিন্তু এর মানে এই নয় যে মাত্র 10 মিনিটে একজন কোচের সঙ্গে একটি দলের চুক্তি শেষ হয়ে যাবে। অথচ এমন একটা ঘটনাই ঘটেছিল ফুটবল বিশ্বে। ঘটনাটি 2007 সালের। ইংল্যান্ডের ক্লাব টর্ক ইউনাইটেড তখন চরম সংকটে। ক্লাবকে অবনমন থেকে বাঁচাতে তারা উদ্ধারকর্তা হিসেবে নিয়োগ দেয় লেরয় রোজনিয়ারকে। এর আগেও লেরয় এই ক্লাবের সফল কোচ ছিলেন, তাই তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। 17 মে ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টা। ক্লাবের কনফারেন্স রুমে লেরয় রোজনিয়ার হাসি মুখে অফিসিয়াল চুক্তিপত্রে সই করলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ বক্তব্য দিলেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে লেরয় যখন মাত্রই সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হচ্ছেন, ঠিক তখনই ঘটল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাটক। ক্লাবের প্রধান নির্বাহী হন্তদন্ত হয়ে লেরয়ের সামনে এসে দাঁড়ালেন। তার মুখ ছিল ফ্যাকাশে। লেরয়কে আড়ালে ডেকে তিনি যা বললেন তা শুনে লেরয়ের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। সিইও জানালেন, দুঃখিত লেরয়, আপনি যখন চুক্তিতে সই করছিলেন ঠিক তখনই আমাদের ক্লাবের মালিকানা একদল নতুন ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গেছে। আর নতুন মালিকদের প্রথম সিদ্ধান্তই হলো তারা আপনাকে কোচ হিসেবে চায় না। খবরটি কোনো কৌতুক ছিল না। ঘড়ির কাঁটায় দেখা যায় চুক্তি সই করা থেকে শুরু করে বরখাস্তের চিঠি হাতে পাওয়া পর্যন্ত লেরয় রোজনিয়ার কোচের চেয়ারে ছিলেন মাত্র 10 মিনিট। ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী এটিই বিশ্ব ইতিহাসের দ্রুততম বরখাস্তের ঘটনা, যা জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে মাত্র 10 মিনিট কোচ থাকলেও আইনি মারপ্যাচে ক্লাবকে কিন্তু লেরয়ের পুরো 1 মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে হয়েছিল। অর্থাৎ ইতিহাসের সবচেয়ে কম কাজ করে সবচেয়ে বেশি টাকা কামানোর রেকর্ডটাও বোধহয় এই লেরয়েরই। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।